বাঁশখালী ইকো পার্ক বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ পর্যটন কেন্দ্র। এটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। বাঁশখালী ইকো পার্ক পাহাড়, ঝর্ণা, উঁচু নিচু পাহাড়ি রাস্তা এবং ঘন ঘন অরণ্যে ভরপুর, যা প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে তোলে। আমাদের সঙ্গে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। সাথে আছি আমি আনিসুর রহমান হানিফ। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাঁশখালী ইকো পার্কে। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী এবং বন্ধুবর মোহাম্মদ আব্দুর রহমান সোহেল ভাই। এখন আমরা একদম যেখানে অবস্থান করছি এটি হচ্ছে বাঁশখালী ইকো পার্কের একদম দক্ষিণ প্রান্তে এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারের একদম উপরে। একদম এই টাওয়ারে এসে প্রকৃতি তার মনের কথাগুলো আমাদেরকে বোঝাতে চাচ্ছে, কিন্তু আমরা তো আর কবি নই, প্রকৃতির সেই মনের ভাষাগুলো বুঝতে কষ্ট হচ্ছে। তো আমাদের সোহেল ভাই একটা কবিতা আবৃত্তি করে প্রকৃতি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করবে। আমি তা ব্যঙ্গে বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসলে আমি কোনো কবি নই, তবুও চেষ্টা করতেছি আপনাদেরকে জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য। আমি এবং আমার সহকর্মী প্রিয় আনিস ভাই আসলে আজকে কবিতার যেটা নাম দিয়েছি আমি, এটা হচ্ছে বাঁশখালী ইকো পার্ক। ইকো পার্কের প্রকৃতির কাব্য। আমি আবৃত্তির দিকে যাচ্ছি এবং আমি একটু আবৃত্তি করব এবং আমার সহকর্মী সেটা আপনাদেরকে আরেকটু ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি শুরু করছি। সবুজের বুকে চিরে বয়ে যায় বাতাস, ঝর্ণার কণ্ঠে মিষ্টি সুরের প্রকাশ। বাঁশখালীর কোলে প্রকৃতি হেসে বলে, এসো প্রিয়, ধরো হাত, মিলিয়ে এক কবিতার তালে। আমাদের সোহেল ভাই বলেছেন সবুজের বুক চিরে বয়ে যায় বাতাস। এই যে উনি এই একটি লাইনে বোঝাতে চেয়েছেন বাঁশখালী ইকো পার্ক হচ্ছে একদম পাহাড়ের গা ঘেঁষে একদম সবুজের মধ্যে, যেখানে প্রকৃতির অপরূপ দৃশ্য, সেজন্য উনি বুঝিয়েছেন সবুজের বুকে ছিঁড়ে যায় বাতাস, ঝর্ণার কণ্ঠে মিষ্টি সুরের প্রকাশ। এখানে ইকো পার্কে যে ভিতরে গেলে র্যাকের পরে যে পাহাড়ি ঝর্ণাটা আছে, ঝর্ণাগুলো আছে, সে ঝর্ণার কণ্ঠে পানিগুলো যে ঝর্ণা থেকে নিচে আসে, তখন এই পানির কণ্ঠে একটি মিষ্টি সুরের প্রকাশ পায়। বাঁশখালীর কোলে, আমাদের এই বাঁশখালীতে এমন একটা সুন্দর ইকো পার্ক, হ্যাঁ, যেখানে বুঝিয়েছেন উনি বাঁশখালীর কোলে প্রকৃতি হেসে বলে। আসলে তো প্রকৃতি আমি দেখতেছি এখানে, যে প্রকৃতিগুলো হাসতেছে, কত উজ্জ্বল, কত কীভাবে যে সবুজের প্রকৃতি, এগুলো বলাই যায় না। তো উনি তার প্রিয়তা আমাকে বোঝাতে চাচ্ছে, এসো প্রিয়, ধরো হাত, মিলি কবিতার তালে। তো এ হচ্ছে কথা। পাহাড়ি পথে আলুর ছায়ার খেলা, পাখির গান গেয়ে গান যেন হৃদয় করে ভেলা। প্রেম আর প্রকৃতি মিলে রচনা করে গান, বাঁশখালীর ইকো পার্ক হৃদয়ে রেখে যায় প্রমাণ। পাহাড়ি পথে আলো ছায়ার খেলা। আসলেই এই ইকো পার্কটি হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ এবং চাম্বলের কিছুটা অংশে নিয়ে একদম পাহাড়ের উপর, পাহাড়ি অংশে। তো আলো ছায়ার খেলা, যেখানে সূর্য উদয় হলেও পাহাড়ে প্রথমেই দেখা যায় উঁচু থেকে, এবং সেখানে যথেষ্ট সূর্যের আলো আছে। আবার ছায়া, এখানে যে পাহাড়ে গাছপালাগুলো আছে সেগুলো আমাদেরকে ছায়া দিয়ে থাকে। আর পাখির গান যেন হৃদয়ে করে বেলা, এই কথাটা সোহেল ভাই বলার সাথে সাথে একটা পাখি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, একটা পাখি, তিনি সেই পাখিটা যেন হৃদয়ে গান করছে, উনিও খুশিতে, সে আমাদের কথাগুলো হয়তো অনুভব করছে। আমরা পাখি কি বলতে চাইছে সেটা আমরা বুঝি নাই। প্রেম আর প্রকৃতি মিলে রচনা করে গান। আসলেই একটা মানুষ যখন প্রকৃতির প্রেমে পড়ে, মানুষের প্রেমে পড়ে, গাছপালার প্রেমে পড়ে, পাহাড়ের প্রেমে পড়ে, তখন যার সাথে কেন প্রেমে পড়ুক না কেন, তখন প্রেম আর প্রকৃতি মিলে
সোহেল ভাই বুঝাতে চেয়েছে যে প্রকৃতির যে প্রেমটা আছে, সেই প্রেম আর এই প্রকৃতির সাথে যে মানুষটার প্রেম হয়, ভালোবাসা হয়, তার এটা হচ্ছে একটা রচনা। বাঁশখালী ইকো পার্ক একবার আসলে এই যে গাছপালা, সবুজ, এগুলো আপনার আমার সকলের হৃদয়ে একটা একটা প্রমাণ রেখে যায়। বারবার আসতে ইচ্ছে করবে যে এরকম পাহাড়ের চূড়ায় গিয়ে একটু প্রকৃতিকে আমরা উপভোগ করতে। গাছের ছায়ায় গোপন গল্পের ধারা, ঝর্ণার জলে মুছে যায় মনের খাড়াগাড়া। নিশ্চুপ বনানীর গভীরে বসে প্রকৃতি ফিস ফিস করে, তোমার প্রেমকথা আমার ওই পাশে। আসলে আমি সোহেল ভাইয়ের কথার সাথে খুব একমত হতে যাচ্ছি যে গাছের ছায়ায় গোপন গল্পের দ্বারা, এই যে গাছের ছায়া, আলো বাতাসের মধ্যে কি একটা সময় আমি উপভোগ করতেছি। ঝর্ণার জলে মুছে যায় মনের কারাগার, উনি একটা কথা বলছে। এখানে যে এই ইকো পার্কের রেক থেকে নিচে যে পানিগুলো যাচ্ছে, সেই ঝর্ণার জলগুলো দেখলে, আমি যখন আসার সময় সেই ঝর্ণার জলগুলো দেখছিলাম, তখন আমার মনের কারাগারে যত সব কষ্ট ছিল সব মুছে গেছে। নিশ্চুপেই বনানীতে আমি যখন হেঁটে হেঁটে ইকো পার্কের একদম দক্ষিণ পাশে আসতেছিলাম, এই নিশ্চুপ বনানী দেখে আমি কতই টেনশনে ছিলাম, কত মানসিক চিন্তা ছিলাম, আমার কত জীবিকা নির্বাহর কত খাত ছিল, আমি সব কিছু ভুলে গেছি এই প্রকৃতি দেখে। সেই কথাটা কিন্তু উনি আমাকে বোঝাতে চেয়েছেন। প্রকৃতির যেই একটা ফিস ফিস শব্দ বলছে, সেটা আপনারা হয়তো শুনবেন। এখানে একটা প্রকৃতি ফিস ফিস আওয়াজ করতেছে, সেই কথাটাই উনি বলেছে, প্রকৃতি পিস পিস করে, তোমার প্রেম কথা আমারই পাশে। খালি ইকো পার্ক শুধু জায়গা নয়, এ যেন প্রেম আর প্রকৃতির এক সজীব পরিচয়। চলো প্রিয়, একবার ঘুরি এই পথ, জীবনের সব বেদনা যাবে মুছে এক সঙ্গীত স্রোতে। বাঁশখালী ইকো পার্ক কবির ভাষায় বোঝাতে চেয়েছেন সোহেল ভাই, শুধু জায়গা নয়, এ যেন প্রেম আর প্রকৃতির এক সজীব পরিচয়। আসলে এই ইকো পার্কে আসার পর এই যে পাহাড়, গাছপালা, আমার যে একটা গাছপালার সাথে যে একটা প্রেম হয়েছে। আমি এখানে আসছি একটু শিলকাপ একটা কাজে আসছি, সেখান থেকে বলতেছি একটু ইকো পার্কে যাই, কিন্তু আমার সময়টা ছিল বেশি না। কিন্তু আমি এখানে এসে গাছপালার প্রেমে পড়তে পড়তে, হাঁটতে হাঁটতে একদম ইকো পার্কের দক্ষিণে এসে অবস্থান করতেছি এবং প্রকৃতিগুলো উপভোগ করতেছি। তিনি এটা বুঝাতে চেয়েছেন, চলো প্রিয়, একবার ঘুরিয়ে এই পথ, জীবনের সব বেদনা মুছে যাবে সঙ্গীত স্রোতে। আসলেই উনি এই ভিডিওটা যারা দেখতেছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে যে আপনারা আসেন, ইকো পার্কের এই প্রকৃতিটা উপভোগ করেন। দেখেন কত মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেখানে আসলে আপনি সব কিছু ভুলে যাবেন শুধু প্রকৃতির প্রেমে। এখানে আসার পর আমার ঠান্ডাও লাগতেছে না, গরমও লাগতেছে না, এবং মানসিক নেই কোনো চিন্তা। একদম আমি ইকো পার্কের এই গাছপালা, পরিবেশ এবং পাহাড় দেখে আমি মুগ্ধ হয়েছি এবং আমি তার প্রেমে পড়েছি। তাই তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। তো একটা কথা আছে, ভ্রমণে উৎসাহী হন, দেশকে জানুন, বিশ্বকে জানুন। আপনি যদি ভ্রমণ করেন, তখন আপনি ভ্রমণে উৎসাহী হলে, ভ্রমণ করলে দেশে কি আছে কোথায় সেটা সম্পর্কে আপনার ধারণা আসবে। আপনি ভ্রমণ করলে আপনার মন ভালো থাকবে। একাকিত্ব মানুষকে ধ্বংস করে, ভ্রমণ মানুষকে বাঁচতে সাহায্য করে। আমি এই যে এখানে আসলাম, আসার পর যে প্রকৃতি দেখে আমি বিভিন্ন জায়গার দিকে তাকাচ্ছি, তখন আমার মন মানসিকতাটা সবসময় অন্যদিকে আছে, প্রকৃতির দিকে আছে, পাহাড়ের প্রেমে আছে। তাই আপনাদের সবাইকেও আমরা বাঁশখালী ইকো পার্কে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আসেন, দেখেন, প্রকৃতি উপভোগ করেন। এই যে সপ্তম তলা, এই যে একটা টাওয়ার, আমরা উপরে আসলাম, এখানে আসলেই সব সব পাহাড় দেখা যাচ্ছে। অনেক দূর থেকে ক্ষুদ্র চোখে দেখলে অনুভব করা যাচ্ছে, মনে হচ্ছে আমার সমুদ্র এখান থেকে দেখানোর একদম সুযোগ আছে। তো আপনাদের সবাইকে বাঁশখালী ইকো পার্কে আমন্ত্রণ রইল।